নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত। তো আজকে সিম্পলভাবে শুধু আলু, পেঁয়াজ, রসুন দিয়ে তরকারি করে নিচ্ছি। কেন বলুন তো? মেয়ে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, তাই আজকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। আর সেই জন্য ওর বাবা আজকে বাজারে যেতে পারেনি, তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে ঝটপট রান্না করে নিব, কারণ ওর বাবা আবার কাজে বেরিয়ে যাবে। তো সেই জন্য পেঁয়াজ, রসুন, আলু সিদ্ধ করে একটা সবজি করে নেব, আর বেগুন ভাজা, আর ওইদিকে লঙ্কা আর রসুন ভেজে রেখেছি, সেটাকে বাটা করব। তো এই আজকের রেসিপি। তো যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়ে তো রান্না হয়ে গেছে। যেমন ভাবনা তেমন কাজ, ঝটপট রান্না করে নিলাম। এই যে এদিকে আমার সবজি রেডি, এই যে রসুন আর লঙ্কা বাটা করে রেখেছি, আর বেগুন ভাজা, আর ভাত তো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকের রেসিপি, স্পেশাল। তো তারপরে রান্না করার পরে বাসনটা ঝটপট এবার মেজে নিতে হবে, কারণ মেয়ে উঠে যাবে ঘুম থেকে ঝটপট, সেই জন্য সব কাজ করে নিচ্ছি। কারণ ও দেরিতে ঘুমালে, প্রায় কালকে 3টের সময় ঘুমিয়েছে। তো দেরিতে ঘুমালে একটু দেরিতেই সকাল ঘুম থেকে ওঠে না, দেরিতেই ঘুম থেকে ওঠে। সেই জন্য আজকে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, ওই দেরি করে ঘুমিয়ে যায়। তাই আমিও ছটপট কাজগুলো করে নিই। একটু পরে উঠে যাবে, উঠে খাইয়ে টাইয়ে দিব, আবারও ঘুমিয়ে যাবে, এটাই ওর নিয়ম। তো যাই হোক, ঝটপট কাজগুলো করে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই। এবার হয়ে গিয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার। ওদিকে মেয়ে উঠে গেছে, কান্না করছে। তো এবার পিসিকে দিব ওকে, ওরা একটু ততক্ষণে খেলবে, তারপরে আমি কাজ বাজ করে ওর বাবাকে খেতে দিয়ে সব করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। উল্টে জল ঝরাতে রেখে দিয়েছি। জল ঝরলে এই যে দেখুন, ওর বাবা এইসব কাপড় বের করে রেখে দিয়েছে, এগুলো নাকি কাচতে হবে। এদিকে ওর বাবা পুজো করছে। আজকে আমার পুজো করার সময় হয়নি, বললামই তো যে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি উঠেই কাপড়টা ছেড়ে পুরো রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে পিসি আর মেয়ে খেলছে এদিকে। তারপরে ওর বাবাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার মাম্মা দেখুন খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে। নিষ্পাপ মুখটা দেখলে যেন সব ক্লান্তি চুড়ে যায়। তো মেয়ে আবার ঘুমিয়েছে, তাই আমি ঝটপট আবার এদিকে চলে আসলাম। দেখুন বিছানাটার অবস্থা আমাদের কি হয়ে আছে। মেয়ে না চরকি বাপ করে, জানেন তো, শুই না, কালকে রাত্রে ঘুমায়নি, বললামই তো। গোটা বিছানা এরকম করে বেরিয়েছে ও কালকে রাত্রে। তো এবার তুড়ি মেরে সব কাজগুলোকে আউট করে দিতে হবে। সেই জন্য আসলে তুড়ি মেরে কি করা যায় বলুন আপনারাই, এর মধ্যে থাকে অনেক এফোর্ট। তাই বিছানাটাকে হালকাভাবে গুছিয়ে নিলাম। এবার ওর কাপড়গুলো, মানে ক্যাথা ন্যাকড়াগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো খাটের মধ্যে। তো এই হচ্ছে ওর একটা বড় ক্যাথা, এটা এখন ভালো করে গুছিয়ে, যেটা দিয়েছিল ওর বম্মা। তো এবার গুছানো হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা আমার বিছানার। তো এরকম করেই আর কি, যাই হোক কোনো রকম করে গুছিয়ে রাখলাম। তো এদিকে কাজ করতে করতে ওইদিকে দেখি মেয়ে উঠে গেছে, তাই মেয়েকে তাড়াতাড়ি করে সকাল সকাল চান করিয়ে দিলাম। স্নান করিয়ে ওকে কাজল টাজল দিয়ে রেডি করে পিসিকে বললাম একটু বাইরে নিয়ে যাও, আমি এই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করব, কারণ ও থাকলে তো ঘর ঝাড়াঝাড়ি করা সম্ভব নয়। তাই পিসিকে একটু বললাম যে ওকে বাইরে নিয়ে যাও, গেটের বাইরে, একটু বাইরের বাতাসও গায়ে লাগুক, তো ওর গায়ে লাগুক। তো সেজন্য তো ওরা বাইরে চলে গেছে, আর আমি এদিকে ঝটপট করে করে নিলাম, ঝেড়ে নিলাম। তারপরে ফ্লোরটা একটু পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই। তো এই আর কি, এখন আমিও স্নান করব। স্নান করে টোরে পূজা করতে হবে। সকালে ওর বাবা পুজো করেছে, সকালবেলা গোপালকে ভোগ লাগিয়েছে, কিন্তু আমি আবার এখন ভোগ লাগাবো, তার জন্য দুপুর হয়ে গেছে। তার জন্য ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই, পরিষ্কার করে নিই ঘরদোর প্রায় গুছানো শেষ। এখন এই ফ্লোরটা ঝাড়টা দিয়ে আমিও ছটপট করে স্নান করে নেব। স্নান করে টোরে আমারও প্রায় দুপুরের কাজ শেষ হয়ে যাবে পুজো টুজো করলে। আর একটু ছাদে যাব, ছাদ থেকে কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে হবে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন অবশ্যই।
তো আমার ঝাড়ঝাটা হয়ে গেল, এবার আমি পুজোটা করব। তো এখন আমি আর গোপালকে স্নান করাবো না, কারণ সোনার বাবা সকালবেলায় গোপালকে স্নান করিয়ে ঘুম থেকে জাগিয়ে স্নান করিয়ে দিয়েছে। এখন আর আমার স্নান করাতে হবে না। সকালবেলা গোপালকে স্নান করিয়ে সকল ঠাকুরকে মুছে কুছে দিয়ে যা ঠাকুরের জায়গা পরিষ্কার করে দিয়ে গিয়েছে। এখন জাস্ট আমি শুধু ফুল দিয়ে একটু পুজো দিয়ে ভোগ লাগিয়ে গোপালকে দিব, এই আর কি। এতটুকুই আজকের মতো কাজ। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আমি আপনাদের সামনে কেমনভাবে ভিডিওটি উপস্থাপন করতে পারছি। আপনারা কমেন্ট অবশ্যই করে জানাবেন। তো এই যে চেয়ারে কিছু কাপড় জড়ো হয়ে আছে, সোনার বাবার আর আমার এবং সোনার এবং পিসির কাপড় কিছু ছাদ থেকে তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। এগুলোকে আমি এখন গুছাবো বসে থেকে। তো যাই হোক, ভালো লাগলে লাইক করে দিবেন।